বন্ধুরা, আজকে বেশ অপরিকল্পিতভাবেই আ কিছু ইনফরমেশন দিয়ে তোমাদেরকে বাইরে আসছি, কথা বলি। আশেপাশে বেশ সুন্দর লাগছে পরিবেশটা। কিছু মানুষ চলাফেরা করছে। যাই হোক, কানাডাতে অবস্থান করছি। আমি এখন অবস্থান করছি আ শেরব্রুক সেন্টারে। তো কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। যে এই যে আমরা Why are you not holding my hand? মব জাস্টিস নিয়ে যে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। দেখো বন্ধুরা, যে প্রত্যেকটা শব্দেরই একটা প্রতিশব্দ থাকে। যেমন ধরো যে হিংসা থাকে প্রতিহিংসা, শোধের থাকে যেমন প্রতিশোধ, তাই না? কিন্তু আমরা কিছু বিষয় গুলিয়ে ফেলি। যেমন ধরো যে আমরা প্রকৃত অর্থে চাই কি? মানুষের প্রতিকার চাই, সংশোধন চাই, তাই না? তাহলে এই যে প্রতিকার, এই প্রতিকারের নামে যখন আমরা প্রতিশোধ নেই, প্রতিকারের নামে যখন আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিকার পাওয়ার যে রাস্তা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ কি জানো? সত্যিকারের যদি প্রতিকার কি? সত্যিকারের মানে প্রতিকার হচ্ছে তোমাকে সংশোধন হতে হবে। শোধ থেকে প্রতিশোধ না, শোধ থেকে সংশোধন এবং সংশোধন থেকে সংশোধনাগার। তাহলে সত্যিকারের প্রকৃতি হলো মানুষকে সংশোধন করে আনতে হবে। নিশ্চয়ই নির্মমতা দূর করা যাচ্ছে না। তো এটা কি হচ্ছে, মানুষ যত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে, ততই বেশি প্রতিকারের পথ আমরা হারিয়ে ফেলব। এই জিনিসটা মনস্তাত্ত্বিক জগতে আমাদেরকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। আরেকটা জিনিস বলি যে এই যে আমরা দেখি সবসময়ের জন্য সমাজে যে আমরা তো একটা এই পৃথিবীর নাগরিক। তো এখন আমরা দেখি যে আমরা যারা বাংলাদেশের এই ভাটি অঞ্চলে জন্মেছি, তা তারা আমরা হচ্ছে কি বাংলাদেশের নাগরিক। মেনে নিলাম যে ভূখণ্ডের সীমানা করে দিয়েছি আমরা বাংলাদেশের নাগরিক। কিন্তু কথা হলো, তুমি বাস করো ঢাকায়। তা বন্ধু, তুমি সিলেটে যাও, নির্জন কোনো পথ দিয়ে হাঁটো, সবাই তোমাকে চিনে ফেলবে। কারণ কি? তোমার পোশাক-আশাক, তোমার কথা বলা, তোমার আঞ্চলিক ভাষা আলাদা, আলাদা। মানে সবাই মনে করবে কি যে এ কোথা থেকে এসেছে? আজব চিড়িয়া, মানে অন্য এক মানুষ, অন্য এক জগতের মানুষ বন্ধুরা। কিন্তু আসলে কিন্তু তা না। আমরা কিন্তু একই মানুষ। ওই যে দেখো, একটা দেশের নাগরিক হয়েছি আমরা। মাগুরাতে আমরা জন্মেছি বলে কিন্তু আমরা দেশের নাগরিক। কিন্তু আমরা সেই মানুষরা কিন্তু একটা অচেনা জায়গায় গেলে আমাদেরকে কীভাবে ট্রিট করে জানো? এই অচেনা মানুষ কোথা থেকে আসছে, নানান ধরনের প্রশ্ন, করে শেষ পর্যন্ত সন্দেহ। এই যে সন্দেহবাতিক, বাঙালি সত্তার মধ্যে সবথেকে সংকট হলো যে একটা মানুষকে প্রথমে আমরা জাজ করে নিই। কি যে সে আ চোর সন্দেহ করি যে সে আসছে এলাকায়, নিশ্চয় ধান্দা আছে, ডাকাতি। কয়দিন আগে ডাকাতি হয়ে গেছে, এই কয়দিন আগে চুরি হয়ে গেছে, আর হবে তো এই নতুন মানুষটা আসছে, সে তোমাদেরই মানুষ, সেই অধিকার, মানে কি সেই জন্মসূত্রে বাংলার অধিকার। কিন্তু চমৎকার বিষয়, এক অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে গেলে সে কিন্তু আলাদা। তাই এইভাবে আমরা কিভাবে বিভক্ত হয়ে গেলাম বন্ধুরা? সর্বপ্রথম আমরা লেখাপড়া করি বা নাই করি, কিচ্ছু মেক সেন্স করে না। সমাজ কি চায়? সমাজ চায় একটা মানুষ নৈতিক হয়ে উঠবে, যৌক্তিক হয়ে উঠবে, এবং এই মানুষটা কেন আসছে তার কথা শুনি, তার মন পড়ি, তার মন রিড করি, তার স্পন্দন অনুভব করি। দেখো না, বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে এক মুঠ ভাতের জন্য গিয়েছিল। কেন আসছে? ভাই আমার খেতে দাও। পেটের দিকে তাকিয়েছো? সন্তান যখন বিদেশ করে ফেরে, পিতামাতা তাকায় তার পেটের দিকে, মুখের দিকে, মুখটা শুকনা, পেটের দিকে তাকায়। পেটে দেখেছো ভাঁজ পড়েছে? সে খাওয়ার জন্য গিয়েছিল। সে যদি চুরি করার জন্য যায়, হ্যাঁ, তাহলে কি সে খাইতে চায়? খাইতে চায় না। সে খাওয়ার জন্য যখন গেছে, এই যে মন পড়নি, মন পড়েনি, পরিবার মন পড়ে না, সমাজ মন পড়ে না, রাষ্ট্র মন পড়ে না, কেউ আমাদের মন পড়েনি। তাহলে আমরা আমাদের মানুষগুলোকে যদি মন পড়তে পারতাম, এই মানুষটা কেন আসছে? ক্ষুধা, পিতার অবস্থানে নাই তো, মাতার অবস্থানে নাই, ভ্রাতার অবস্থানে নাই, শত্রুর অবস্থানে আছে, এ চুরি করছে। আরে বাবা, চুরি করতে এসে সে খাইতে চায়? এরকম আমরা সমস্ত জায়গায়, নতুন কোনো জায়গায় গেলে আমরা দেখি যে বন্ধুরা, যে আমরা এভাবে জাজ করে ফেলি। খুবই বেদনাদায়ক ঘটনা যে আমরা যেন এই মব জাস্টিস নামে যে মানে বিপ্লবের নামে যে প্রতি বিপ্লব হয়ে সেটাকে নিজের হাতে যে আইন তুলে নিচ্ছি, তাতে সুবিধাবাদী লোক তৈরি হচ্ছে। এইভাবেটা হতে পারে না। যেগুলো এটাকে বন্ধ করা দরকার। আমি মনে করি যে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করো, তাকে সহযোগিতা করো। একটা ইনোসেন্ট পারসন, খুবই একটা ভালো মানুষ, হ্যাঁ? তাকে অনেক মন্দ নামে ডাকা হয়েছে, কিন্তু তার হাত ধরে এই জাতি উত্তরণ ঘটবে। অবশ্যই আমরা খাদের মধ্যে পড়েছিলাম। অবশ্যই আমরা আমাদের রক্ত দিয়ে, একবার ভাবো যারা অসুস্থ আছে হসপিটালে, কত কষ্ট করে তারা এই দেশটাকে আনছে।
এই পর্যায়ে। তো আমরা এটাকে গড়ে তুলি এবং তার হাতটাকে আরও বেশি বন্ধুরা শক্তিশালী করি এবং আমরা যে খাদের কিনারে পড়ে গিয়েছিলাম সেখান থেকে যখন উঠে এসেছি, আমরা যেন আর যেন খাদের কিনারে না যাই। আমরা সত্যিকারের যে প্রতিকার চাই, যেটা প্রতিহিংসা না, প্রতিশোধ না, নিশ্চয়ই সংশোধন হবে। প্রয়োজনে সংশোধনাগারে যাও। সেখানে সংশোধন হওয়ার জন্য মানবিকভাবে মানুষকে ট্রিট করো, মানুষকে ডিল করো, মানবিক মানুষ নিয়ে বিশ্ব করে তোলো। তোমরা ঘর আলাদা কেন? এই যে আজকে তুমি ঘরের মানুষ, অমুক বাইরের মানুষ, কী করে হয়? সবাই ঘরের মানুষ, সবাই বাইরের মানুষ হয় কী করে? হয় বলো যে সবাই বাইরের মানুষ, হয় না হয় বলো যে আমরা সবাই ঘরের মানুষ। কী করে হয় একই মানুষ? তুমি বলতেছো ও ঘরের মানুষ, ও আমার বলে বাইরের মানুষ। আসলে অনেস্টলি বলো তো বন্ধুরা, সবাই আমরা ঘরের মানুষ, এক পৃথিবীর মানুষ। আসমানের দিকে তাকাও, আসমান আমাদের পিতা, আর জমিন দিকে তাকাও, এটা মাতা। একই পিতা মাতার আমরা একই সন্তান। বোঝার চেষ্টা করো। কেউ সাদা, কেউ কালো। এই তো, এটা তো প্রকৃতির নেচার ক্রিয়েট করছে আমাদেরকে। নেচার এটিকে পাল্টাতে পারবা না। সাদাকে কালো করতে পারবা না, কালোকে সাদা করতে পারবা না। মেনে নাও, একই বাড়িতে আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা ঘর, মানে এই নয় যে আমরা আলাদা মানুষ, আমরা এক মানুষ। তুমি যদি নিজের হাতটাকে অন্যের হাত না মনে করো, অন্যরা যদি তোমার হাতটাকে তার নিজের হাত না মনে করে, কোনো হাতই সুরক্ষা পাবে না বন্ধুগণ। তাই পৃথিবীতে অসংখ্য মানুষ মনে একটা মানুষ মনে করো, একটা মানুষ মনে করো, বা একটা তুমি তোমার দেহটাকে নিজের হাতটাকে সুরক্ষা করো, মূল্য দাও না? প্রত্যেকেই তো এটা করি। তাহলে অন্যের হাতটা তোমার হাত মনে করো না কেন? একই তো হাত, দেখো তো একই রকম জিনিস। এটা বুঝতে হবে। নিজের ভাইয়ের হাতটা হাত মনে করো, আরেকজনের ভাইয়ের হাতটা মনে করো না কেন? জাতিতে আমরা তো শুরুতে একটা মানব ছিলাম। শেষ কথা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সময় সংক্ষেপের কারণে এ কথার কোনো শেষ নাই, যে কারণে আরও কথা হবে বন্ধুরা। তো আপাতত এই পর্যন্তই থাকি। তো থ্যাংক ইউ সো মাচ। এবং এর থেকে আমরা শিক্ষা নেব যে আসলে আমরা যতটা মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে সব কিছু পরিবর্তন আনতে হবে। হাত এবং হাতিয়ারের যুদ্ধ শেষ বন্ধুরা। হাত দিয়ে কোনো সমাধান হবে না। মস্তিষ্কভাবে মানুষকে নিয়ন্ত্রণ করো, তাহলে এটা সম্ভব। মানুষকে এখন আর এই ক্ষমতা দিয়ে দেখছো যে সিরিয়া এবং ফিলিস্তিন যে যুদ্ধ এত বড় ক্ষমতা, ফিলিস্তিন এবং ইসরায়েল এত বড় ক্ষমতা, তারপরে পারেনি। কিন্তু কেন পারে নাই? যে হবে না, শক্তি দিয়ে হবে না। পশু রাজ্যতে ফিরে এসেছি, এখন হবে মানবিক বিশ্ব। মস্তিষ্ক লড়াই হবে, সিনারিও লড়াই হবে। এটাও দরকার নাই। আসলে কোনো লড়াইয়ের দরকার নেই। মনস্তাত্ত্বিক সমাধান করো। কোনো হাত নয়, হাতিয়ার নয়, মারামারি নয়, কাটাকাটি নয়। সব আমরা এক জাতি, এক মানবতন্ত্রের মানুষ। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকভাবে এটা নিউ ভার্সন নিশ্চয়ই ভবিষ্যতে আসবে। এটা আরও এখন ডিক্লার দিব না, ভবিষ্যতে দিব। আশা করা যায় বন্ধুরা, আমরা একটা মানব জাতি, একটা মানবতন্ত্রে, একটা ঘর, একটা সদস্য হয়ে আমরা থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ।